আমাদের দেশে সাঁওতাল, গারো, গাজীপুরের বিভিন্ন উপজাতি, পার্বত্য উপজাতি তারা অনেকে খ্রিস্টান হয়েছেন। মুসলমানরা তাদের কাছে যে যদি যখন বলে আপনি কেন খ্রিস্টান হয়েছেন, তখন তারা বলে আমরা কেন খ্রিস্টান হব না, মুসলমান যে হওয়া যায় এটা তো আজকের আগে কখনো শুনিনি। তারা এসেছেন, তারা সেবা করেছেন, তারা আমাদেরকে ধর্মান্তর হওয়া যায় বলেছেন, আমরা হয়েছি। যদি আপনারা আসতেন আমরা নিশ্চয়ই মুসলমান হইতাম। আর দ্বিতীয় কথা হলো, এই যে মানুষগুলো খ্রিস্টান হলো, মুসলমান হলো না, এজন্য আল্লাহ তাআলা এদেশের আলেমদেরকে অবশ্যই দায়ী করবেন। তোমার পাশের মানুষটা সে চাচ্ছিল সত্য, সে খুঁজে বেড়াচ্ছিল সত্য, একজন তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে অসত্যকে সত্য বলে পেশ করলো, সে নিয়ে নিল, তুমি তোমার সত্যটা তাকে বলনি। তাহলে ও যদি জাহান্নামে যায় এই জন্য দায়ভার কিছুটা হলেও তোমার আছে। তো এই জন্য আমাদের সমাজে দুর্ভাগ্যজনক, এই সমাজে দিন আসছে আলেমদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমেই। আর মজা হলো দিনকেও প্রচার, মুসলমানরা কখনো কোথাও দিন প্রচার করেনি, বিশ্বাস করো। মুসলমান শুধু আসছে, ব্যবসা করছে, শুধু তাদের আখলাক দেখে আর ইবাদত দেখেই মানুষ মুসলমান হয়ে গেছে। এই যে আফ্রিকাতে 1950 সালে খ্রিস্টান মিশনারিরা ভ্যাটিকান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় 2000 সালে আফ্রিকা মহাদেশ হবে খ্রিস্টান মহাদেশ। তারা মহাপরিকল্পনার মাধ্যমে এগোন, মুসলমানরা কিছুই করেনি। তারপরেও 2000 সালে আফ্রিকা মহাদেশে খ্রিস্টান ধর্ম যতটুকু প্রচারিত হয়েছে, কাছাকাছি প্রায় ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে, অর্থাৎ কালো আফ্রিকায়, উত্তর আফ্রিকা না। এটা কিন্তু কোনো অর্গানাইজড প্রচারের মাধ্যমে না, একটা ব্যক্তি গেছে, ইমাম অথবা সেবা, তাকে দেখে দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ইসলামের একটা নিজস্ব আলো আছে। দুর্ভাগ্যজনক হলো যে আমরা গত অনেক শতাব্দী যাবৎ আমরা দিনের কথাটাও মানুষের কাছে জানাই না। মানুষদেরকে ভাই তুমি মুসলমান হও, এটা মুসলমানরা কখনোই কোথাও কাউকে বলেননি। তবে ইসলামে আখলাক দেখানো, ইসলামে তৌহিদের মর্যাদা বলা, অথবা আমার দিনটা এই, এটা তুলে ধরা, এটা তারা করেছে। কিন্তু দুর্ভাগ্য আমরা করিনি বলেই এইভাবে মানুষ চলে যাচ্ছে। এখানে সমাধান হলো আমাদের এই দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া। এটা এত কঠিন অসচেতনতা যে একবার কিছু মুসলমান আমাদের দেশে খ্রিস্টান হয়েছিলেন, আমরা বলছিলাম তাদেরকে দাওয়াত দেন, হাতে পায়ে জড়াই ধরে ইসলামে ফিরিয়ে আনেন। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদে, যে কোনো অমুসলমান, দুটো প্রশ্ন করা হয়েছিল, খুব ভালো করে বোঝো। একজন তোমাদের মতো তালেবে আলেম, দৌরা হাদিস পার হাফেজ আলেম মুহাদ্দিস ফকি, আমাদের আল হাদিসের ছাত্র, যে হাদিসে আসছে মান ফারাকা দীনাহু ফাকতুলুহ, কেউ মুরতাদ হলে কতল করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, এটা কোথায় আছে? আমি বললাম দেখো, যে নামাজ তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে, রোজা তরক করলে জেলে দিতে হবে, কতল করতে হবে, মদ খেলে বেদ দিতে হবে, তাহলে এই বেনামাজি বেপর্দা মুসলমানদের দাওয়াত দিতে হবে, এটাই বা কোথায় আছে? রাষ্ট্রের দায়িত্ব আর দায়ের দায়িত্বের পার্থক্য তোমরা বুঝলে না। বিচারের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র বিচার করবে। আমাদের দায়িত্ব কি? আমরা তো বিচারক নই, আমরা প্রচারক। কাজেই আমরা দাওয়াত দেব। আরেকটা প্রশ্ন করেছেন একজন, যে অমুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটা জায়েজ হবে কিনা, এটা বেদাত হবে কিনা, নবী রসুল্লাহ মানে রসুল্লাহ সাহাবীরা দাওয়াত দিয়েছেন কিনা। কারণ আমরা দাওয়াত বলতে বুঝি মুসলমানদের যে নামাজের দাওয়াত দেওয়া, অথবা তরিকার দাওয়াত দেওয়া, অথবা জিহাদের দাওয়াত দেওয়া। অমুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, এটা যে দিন, এটা আমরা জানি না। যে কারণে প্রশ্নটা হলো যে অমুসলমানদের দাওয়াত দেওয়াটা বেদাত। কি ভয়ঙ্কর অবস্থা! তাই বললাম দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দাওয়াত দিয়েছিলেন? সবাই তো মুসলমান ছিলেন। রাসূলুল্লাহ চিঠি লিখে লিখে দাওয়াত দিলেন মুসলমানদেরকে। সাহাবীরা যে আপনারা বলেন সাহাবীরা সবাই দেশ বিদেশে ছড়িয়ে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের দেশে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যত দাওয়াতের আদেশ আসে সব মুসলমানদের, উদউ ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম, এটা কাদের জন্য? কাফেরদের জন্য, অমুসলমানদের জন্য। কারণ মুসলমানদের সাথে জেদাল হয় না, বিতর্ক হয় অমুসলমানদের সাথে। তো এই জন্য অমুসলমানদের দিনের কথাটা জানানো, যে আমার দিন ভাই, তোমার দিন তোমার, আলহামদুলিল্লাহ তুমি চয়েস করেছো, কিন্তু আমার দিনে এটা আছে, এটা সবার জন্য, ইচ্ছা করলে তুমিও এই রাস্তায় মুক্তি পেতে পারো, এই কথাটা তাকে জানানোর দায়িত্ব তো আমাদের ছিল। তো এই জন্য দায়িত্ব সচেতনতা, আখলাক, আমাদের ভিতর ইসলামী চেতনা আখলাক তৈরি করা, ইসলামকে সত্যিকারের প্র্যাকটাইজ করা, এবং মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া, এগুলো যদি আমরা বাড়াতে পারতাম তাহলে ইসলাম আরও অনেক দ্রুত মানুষের ভিতরে আসতো। আল্লাহ তাআলা আলাম।